হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আপনারা সবাই জানেন আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড দিতে পারতাছি না, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই। তো আজকে একটা ব্লগ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম। এই ব্লগ ভিডিওটা দেখে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমার এই ভিডিওর মূল টপিক হলো, আজকে আমাদের এলাকায় একটি অনেক বড় মেলা হয়েছিল। এই মেলাটি মূলত হিন্দু ধর্মের। এই মেলাটিকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় অষ্টমী নামে পরিচিত আর কি এই মেলাটি। তো আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং শুনতে চাই আমি কার কার এলাকায় কি নামে এটা পরিচিত। তো আমাদের এলাকায় এটা অষ্টমী নামে পরিচিত। এই মেলায় ঢুকলাম, ঢুকার প্রথমেই দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে কিন্তু, এবং জায়গাটা অনেক সুন্দর। এই মেলার জন্য উপযুক্ত জায়গা একটা। আমার কাছে আরো বেশি ভালো লাগছে খোলা আকাশ, সবুজ ঘাস, সুন্দর বাতাস, এক কথায় বলা যায় মনোমুগ্ধকর একটা পরিবেশ। আবার এখানে মানুষও কিন্তু কম হয় নাই, ওইখানে অনেক মানুষ ছিল। এখানে আমরা বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, বড় ভাই, ছোট ভাই সবাই ছিলাম। সবাই অনেক আনন্দ করছি, মজা করছি। সবাই একসাথে হলে আর কি যা হয়, অনেক দুষ্টামি করছি, খাওয়া দাওয়া করছি। জায়গাটা অনেক সুন্দর। এই বড়া কয়টি এমন? এক বস্তা কত? এক বস্তা হস্ত আছে না। তারপর শুনলেনি তো, আমি এই দোকানদারের সাথে একটু মজা করলাম, জিজ্ঞেস করলাম বড়া কয় টাকা মন। বড়া তো আর মন হয় না, বড়া তো কেজিতে বিক্রি হয় বা পিসে বিক্রি হয়। তারপর আমরা বড়া না কিনে এখান থেকে গুলগুলা দেখতে থাকলাম। তারপর এখান থেকে আমরা অনেকগুলা গুলগুলা কিনলাম। কেনার পরে এগুলা নিয়ে এসে আমরা খাওয়া শুরু করলাম। তো আপনাদের বাসায় এগুলা কি বলে, আমাদের এখান থেকে এগুলো গুলগুলা বলে, তো অবশ্যই কমেন্টে বলে যাবেন। প্রায় এক কাগজ এখানে ছিল, ওরা সব খেয়ে ফেলেছে। দেখেন ওরা সবগুলা ভাই খেয়ে শেষ করে ফেলছে। হাফ কেজি গুলগুলা দিয়ে খাইতে পারি কিনা একটা স্টার্ট করলাম প্রথমে, বিসমিল্লাহ বলে দেখতে থাকেন। ভাই বেটা তারা খাইতেছে। এখানে প্রায় হাফ কেজি গুলগুলা ছিল, আমরা পুরাটা খেতে পারি নাই, কারণ এটা দেখতে যতটা সুন্দর ছিল আবার খেতে অতটা মিষ্টি ছিল না, মানে ভালো লাগে নাই, আমরা খেতে পারি নাই। তাই অনেকগুলা ফালাই দিতে হয়েছে লাস্টে না খাওয়ার জন্য। তারপর আর কি ফুচকার দোকানে গেলাম। ফুচকার দোকানে গিয়ে দেখি ফুচকার আগুন দাম। 4-5টা ফুচকা দিছে, 50 টাকা নিয়ে গেছে ভাই, দুঃখের বিষয়। তারপর সুন্দর একটা জিনিসের দিকে আমার নজর পড়লো, সেটা হলো বাঁশি। আদৌ মনে হয় না আমি বাজাতে পারবো কিনা। তারপর ট্রাই করতেছি, দেখি বাজাতে পারি কিনা। আমি প্রায় 20 মিনিট ট্রাই করছি। 20 মিনিট ট্রাই করার পরেও পারি নাই। তারপর আমার একটা বন্ধু আমাকে শিখাই দিতেছে যে এমনে না, এমনে বাজাতে হয়, হাতগুলা এমনে ধরতে হয়। কিন্তু তারপর এখানে এক মুরব্বী দাদু বাঁশি বাজাচ্ছিল। বাঁশিগুলা মূলত তারই, সে অনেক সুন্দর বাঁশি বাজায়, মানে মনোমুগ্ধকর তার সুর। আপনারা শুনলে বুঝতে পারবেন যে সে কি সুন্দর করে বাঁশি বাজায়। আমি শুনে অনেকক্ষণ ভিডিও করলাম, শুনেন আপনারা। আমার মানে ধর বেড়ে বেড়ে ধর কিরম বাসি বাজাতে তো এই দাদুর বাঁশি সুরটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার কাছে অনেক ভালো লাগছে, আমি অনেকক্ষণ শুনছি ওনার কাছে বইসা, কিন্তু আফসোস আমি এটা বাজাতে পারি না। আমি শেখার চেষ্টা করছি বাট পারি না, অনেকক্ষণ ট্রাই করলাম, পারলাম না। কিন্তু ওনার সুর অনেক সুন্দর, উনি অনেক আগে থেকে যেহেতু বাজায়, ওনার অভিজ্ঞতা আছে অনেক। প্রায় 5 মিনিটের মতো উনি বাঁশি বাজাইছে, আরো বেশি বাজায়, ওনার সবসময় বাজায়, তাই ওনারা পারে। সত্যি বলতে তাদের বাঁশির সুরগুলো অনেক সুন্দর ছিল।
কিন্তু দুঃখের বিষয় বাহিরের নয়েজের জন্য সুন্দরভাবে শোনাতে পারলাম না। আর মানুষেরাও অনেক মানুষ বুঝে নিত, এই জন্য অনেক সুন্দর হয় নাই ভয়েসগুলা। তারপরেও আমার কাছে অনেকটা ভালো লাগছে পাশের সুরটা। মানে নিজ গ্রামে একটা অনুষ্ঠান হলে বা একটা সংস্কৃতি হলে বা একটা উৎসব হলে কি একটা আনন্দ, সেটা গ্রামে না থাকলে আপনারা বুঝতে পারবেন না। আসলে গ্রামের আনন্দটা গ্রামেই, মানে প্রাকৃতিক সৌন্দর্য, চারদিক, মানে অতুলনীয় জিনিসগুলা। মানে এই গাছটা যে দেখতে পারতেছেন, গাছটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক আগের। অনেক আকর্ষণীয় বিষয় হচ্ছে গাছগুলা অনেক আগের। এটা মনে হয়, আমি সঠিকটা জানি না, তো প্রায় অনেক বছর হয়েছে এই গাছটা অনেক বুড়ো। এই গাছে আমরা উঠলাম, মানে আমরা যারা যারা ছিলাম সবাই এই গাছের উপরে। আমরা এখন চলে আসি চাঁদের দেশে, দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক পর্যটক, গায়ক। গাছের উপরে উঠে গেলাম এখন, কিন্তু ভয় করতেছে মনে, একটু একটু ভয় আবার একটু একটু সাহস ভাই। তাই সাহস নিয়ে গাছের উপরে আছি এখন। তারপর সাইডে দেখলাম এক চাচা অনেকগুলা গুড়ি নিয়ে বসে আছে এই গুড়িগুলা বিক্রি করার জন্য। এগুলা নিজের হাতে উনি বানাইছে এবং উনি বিক্রি করবে এটা এখন। তো হৃদয় ভাই তো এটা দেখে প্রথমে পাগলামো শুরু করে দিছে, দেখেন ওর অবস্থা, ঘুড়ি নিয়ে দিছে এক দৌড়। তার ঘুড়িটা অনেক পছন্দ হয়েছে, সে অনেকক্ষণ দামাদামি করছে, বাট দামে বনে নাই, তাই ঘুড়িটা কিনতে পারে নাই। দেখেন ঘুড়িটা কিন্তু অনেক উপরে উঠছে, আকাশে আরো উপরে উঠে এটা, বাট এখন বাতাসটা কম, এই জন্য উঠাতে পারতেছে না ঘুড়িটা অনেক উপরে উঠে। চাচা অনেক চেষ্টা করতেছে কিন্তু উঠাতে পারতেছে না। ওইগুলা মূলত ফুলাপানের খেলনা, কিন্তু আমরা তো ভাই ছোটই, আমরা যতই বড় হই না কেন মনের মাঝে এই ছোট জিনিসগুলাই থাকে সব সময়। আমরা ছোট, এটাই মনে হয়, আমরা যে বড় হয়েছি এটা আর মনে হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ফটাফট ভিডিওটা শেয়ার করে দেন আপনার বন্ধুদের কাছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি টিকটক থেকে দেখেন অবশ্যই বলে যান যে আমি টিকটক থেকে দেখছি। তো ধন্যবাদ সবাইকে।